এই যুগে ৬,০০০ টাকা দিয়ে কারো সংসার চলে? আমরা সারাদিন না খেয়ে থাকি, আমার দিন যায় কোনো দিন যায় যে আমরা মুড়ি খেয়ে ঘুমাই পড়ে, কারণ আমাদের বাচ্চাদের আমরা খেতেও দিতে পারি না। আপনারাই বলেন, আপনারা যারা যারা আছেন আপনারা কি বলেন আমাদের? তোমরা সুইপারের কাজ করো, তোমরা বেতনের কাজ করো, তোমরা কি চাও তোমার সন্তান সুইপারের কাজ করে করুক? আপনারাই বলেন। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, আপনারাও কারো সন্তান, কারো বাবা, কারো মা। আপনার সন্তান যদি রুটি চায় আপনি কি তাকে পাথর দিবেন? ভালো কিছু চাইলে মন্দ কিছু দিবেন না? আমরাও চাই আমার সন্তান যাকে আমি ভালো কোনো স্কুলে পড়াবো, ভালো খাবার দিব, ভালো পোশাক দিব। দুঃখের কথা কি জানেন, পড়ালেখা সবাই করে, সরকারি স্কুল আছে, অনেক প্রতিষ্ঠান আছে, খালি পেটে কি পড়ালেখা হয়? হ্যাঁ, এই যে দিদিরা অনেক স্টুডেন্ট আছেন এখানে, আপনাদের মা কতজন ভালো ভালো খাবার পরীক্ষাটেন, বাবা দুধ দিয়ে যাও, জ্ঞান হবে মাথায়, বুদ্ধি হবে। আর আমরা পানি ভাত রেখে দিই, বাবা খেয়ে নো, এটা খেয়ে পরীক্ষা দিতে যাও। খালি পেটে পেট ধরে বাচ্চারা শুয়ে পড়ে, কেন জানেন? আমাদের কোনো চাকরি নেই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমাদের এলাকায় বাসর সমাজে কারো কিন্তু সরকারি চাকরি নাই, কোনো মহিলার রাস্তার চাকরি নাই। খোঁজ করে দেখেন, খোঁজ করুন। আমরা মিথ্যা বলছি না, আমরা কোনো মিথ্যা বলছি না। আমার স্বামী একটা ব্যাংকের চাকরি করতো, ৩,০০০ টাকা বেতন পেত। আবার ওই চাকরিটাও চলে গেছে। আমি নিজে দোকানে দোকানে ঘুরেছি, আমাকে একটু চাকরি দিবেন, আমি মুছে দিব, ময়লা ফেলে দিব, বাথরুম ধুয়ে দিব। কেন জানেন? আমার ছেলে 4 বছরের, মাঝে মাঝে অসুস্থ হয়, ডাক্তারের খরচ আমাদের থাকে না, ভালো খাবার দিতেই তো পারি না, একটা টিউশন দিব, নিম্নত ১,০০০ টাকা, ওটাও তো আমাদের সামর্থ্য নেই। তাহলে আমাদের সন্তান কিভাবে আগাবে বলতে পারেন আপনারা? কিভাবে আমরা আগাবো? আমরা বেতনে রয়ে গেলাম, আমরা সুইপার, আমাদের সন্তান সুইপারই রয়ে গেল, এটাই বাস্তব। তারপরও আমরা আশা প্রত্যাশী, যেই আসেন সবাই আমাদেরকে কথা দিয়ে যান, তোমাদের এমন অবস্থায় থাকতে হবে না, তোমরা ভালো পথে যাবে, তোমাদের সন্তান লেখাপড়া করবে, অনেক কিছুই আপনারা আশা দেন। তাহলে কেন ভুলে যান বলতে পারেন? আচ্ছা, অনেকেই ডাক্তার ছিলেন, অসুস্থদের ডাক্তারের প্রয়োজন হয়, সুস্থদের তো প্রয়োজন হয় না। কেন ম্যাডাম? একবার কি আমাদেরকে দেখতে পারেন না? একটাই বার কি আমাদের দেখতে পারেন না? কি কারণে? আমরা কি দোষ করেছি বলতে পারেন? কি অপরাধ আমাদের? আপনাদের ভালোর জন্য আপনাদের ঘর বাড়ি থেকে নিয়ে রাস্তাঘাট আমরা পরিষ্কার করি, একটি বার কি আপনাদের চোখে পড়ে না আমাদের সন্তানের কথা? কি একটু ভাবতে পারেন না আপনারা? একটি বার ভাবতে পারেন না যে আমার সন্তান যেন একটা ভালো স্কুলে পড়ে, আমার সন্তান একটু ভালো খাবার খেতে পারছে না, আমাদের কোনো চাকরি নাই, কোনো কিছু নেই। দয়া করে আমাদের দিকে একটু তাকান, দয়া করুন, হাত করে আপনাদের কাছে মিনতি করছি। যদি আপনি যদি পাস করেন ম্যাডাম, অবশ্যই আমাদের দিকে একটু তাকান। যেটা বাস করতে আরে ভাই